নমস্কার, আমি রায়েশ চ্যাটার্জি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব বা শেয়ার করব সেটা হচ্ছে কামাখ্যা রেইকি। কিছুদিন আগে এই কামাখ্যা রেইকির আমি কিছু আপনার অ্যাড পোস্টার আমি দিয়েছিলাম। তো যেখানে আমাকে অনেকেই ডিএম করেছিলেন, মেসেজ করেছিলেন যে কামাখ্যা রেইকিটা কি? তারা অনেকেই যারা জানেন না, হতে পারে অনেকে জানেন না মনে করুন, সেটা কোনো নতুন ব্যাপার নয়। এবারে তাদের যেটা আগ্রহ ছিল, এবার ফোনে তো অত কথা বলা যায় না বা মেসেজ অতটা উত্তর দেওয়া যায় না। তো কামাখ্যা রেইকিটা কি, কি বা কিভাবে এটার ব্যবহার করা হয়ে থাকে, এর সাইড গুলো বা জিনিসটা কি অ্যাকচুয়ালি? তো ১ম যেটা হচ্ছে দেখুন, রেইকি যেটা আমরা প্র্যাকটিস করে থাকি বা রেইকি সম্বন্ধে আপনারা যারা নলেজ রাখেন তারা তো জানবেন যে রেইকিটা হচ্ছে আপনার স্পর্শ চিকিৎসা। কামাখ্যা রেইকি কিন্তু প্রথমত বলে রাখি কোন স্পর্শ চিকিৎসা নয়। আর এই রেইকিটা শেখার জন্য আপনাকে যে ১ম এ কোন রকম রেইকি বা আপনার কোন হিলিং মডালিটিস আপনাকে শিখে রাখতেই হবে, তার কিন্তু মানে সেটা ম্যান্ডেটরি নয়। পরিষ্কার কথা, এটা ম্যান্ডেটরি নয়। আপনি কোন জিনিস যদি শিখে আছেন সেটাও ঠিক আছে। যদি আপনি কোন হিলিং মডালিটি শিখে নেই, সেখানেও কোন ব্যাপার নাই। কারণ এ নিজে স্বতন্ত্র, নিজে স্বাধীনভাবে আপনার এই রেইকিটা চলে। ট্র্যাডিশনাল রেইকি, হোলি ফায়ার বা করুণা রেইকি যেগুলো রয়েছে, মানি রেইকি যা কিছু, তার এদের সঙ্গে পার্থক্যটা কোথায়? এটা প্রথমত কিন্তু কোন স্পর্শ চিকিৎসা নয়। স্পর্শ চিকিৎসা কিন্তু নয়। স্পর্শ চিকিৎসা হয়ে থাকে কি? বডির যে আমরা পার্ট গুলো বা পয়েন্ট গুলোকে হিলিং করি, সেটা থাকে আমাদের মেরিডিয়ান পয়েন্ট। মেরিডিয়ান পয়েন্ট মানে কি? যে স্থান দিয়ে এই যে জীবনী শক্তিটা আপনার চলাচল করে বা শক্তি চলাচল করে থাকে। এই রেইকিটার মেইনলি যে জায়গাগুলো আপনার হিলিং করে সেটা হচ্ছে আমাদের মেইনলি 7 চক্র। এবার 7 চক্রের মধ্যে যদি কোন রকম বন্ধন ক্রিয়া হয়ে থাকে বা আমাদের পাস্ট লাইফ এর কোন কাজের জন্য যদি এটা বন্ধন হয়ে থাকে, এবারে দেখুন পুরো চক্র যে বন্ধন থাকবে বা বন্ধ থাকবে সেটা তো হতে পারে না। এটা একটা অংশ পর্যন্ত বন্ধন হয় যেখানে চক্রগুলো যদি তার নিজের মতো রোটেশন না করতে পারে, হ্যাঁ? তখন আমাদের ক্ষেত্রে মানে জীবনের ক্ষেত্রে কিন্তু মনিটারি বলুন বা সামাজিক দিকে, অর্থনৈতিক দিকে, আপনার রিলেশনশিপ এর দিকে বা শারীরিক বহু কিছু সমস্যার মানে সম্মুখীন কিন্তু হয়। এই রেইকির ১ম যেটা লক্ষ্য থাকে সেটা হচ্ছে যেকোনো রকম বন্ধনকে উন্মুক্ত করে দেওয়া। বন্ধনকে উন্মুক্ত করে দেওয়া। বন্ধনটাকে যখন আপনি খুলে দেবেন, তারপরে কিন্তু যেকোনো শুভ শক্তি বলুন বা যে ধরনের আপনি এনার্জি হিলিং এ কাজ করছেন, সেই জিনিসটা দিয়ে হিলিং করাটা আপনার খুব সহজ হয়। এই এই রেইকি দিয়ে যে খালি আপনি বন্ধন মুক্ত করলেন আর অন্য কোনো হিলিং মডালিটিস দিয়ে যে আপনি এখানে হিলিং করবেন, সেটা কিন্তু নয়। আমি ১ম এই বললাম যে এই রেইকিটা কিন্তু অ্যাকচুয়ালি স্বতন্ত্রভাবে চলে। এই রেইকির মধ্যে আপনার ৫ টা সিম্বল থাকে। যদি সিম্বল এর কথা বলি আমি, ৫ টা সিম্বল থাকে। যেটা রিলেশনশিপ এর জন্য একটা থেকে থাকে। ডাইরেক্টলি মানি এনার্জি ভাইব্রেশন বা মানি ব্লকেজ রিমুভ করার জন্য পার্টিকুলার সিম্বল থাকে এবং সেই এনার্জি ভাইব্রেশনটাকে বৃদ্ধি করার জন্য আপনার সিম্বল হয়ে থাকে। কোন রকম বন্ধন ক্রিয়া সেটা তন্ত্রগতভাবে হতে পারে বা স্পেল কাস্টিং হতে পারে বা কোন ধরুন অন্য কোন ক্রাফট এর কোন কাজ যদি আপনার উপর করা হয়ে থাকে, সেটা চক্রতে হোক বা বডির অন্য কোনো পার্টে, হ্যাঁ? বা আপনার কোনো এনার্জি লেভেলে যদি করা হয়ে থাকে, এই রেইকি কিন্তু সম্পূর্ণভাবে সেটাকে কিন্তু উন্মুক্ত করে দিতে পারে। সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দিতে পারে। এই জিনিসটার মধ্যে যেটা আমি এড করেছি বা যেটা সংযুক্ত করেছি সেই জিনিসটা হচ্ছে মা কামাখ্যার কিছু স্পেসিফিক সাধনা বা মন্ত্র বলতে পারেন। যে মন্ত্র দ্বারা আপনি কামাক্কা সিঁদুর যেটা বলে, আপনার কামাক্কা সিঁদুরকে আপনি আপনার বিজনেসের জন্য বা রিলেশনশিপ এর জন্য বা অ্যাট্রাকশন এর জন্য আপনি কাজে লাগাতে পারেন। দেখুন, এখানে যে জিনিসটা মেইনলি ফোকাস করা হচ্ছে সেটা হচ্ছে কামাখ্যা রেইকি যখন ডেফিনিটলি এটা ধরুন একটা তান্ত্রিক লেভেলের কোনো কিছু। কিন্তু যখন তন্ত্র কথাটা ওঠে তখন এটা হয়ে থাকে কিছু আপনার সাত্ত্বিক তন্ত্র হয়, রাজসিক তন্ত্র হয়, আরেকটা হচ্ছে আপনার তামসিক তন্ত্র। প্রথমত একদম ১ম এই আমি ক্লিয়ার করে রাখছি, এটা কোন রাজসিক বা তামসিক তন্ত্রের মধ্যে কিন্তু পড়ে না, এটা সাত্ত্বিক তন্ত্রের মধ্যে পড়ে। সাত্ত্বিক তন্ত্রে হচ্ছে যে আকর্ষণ বা বশীকরণ জিনিসটা বলা হয়, এখানে আমরা আমাদের অরাকে, হ্যাঁ, এতটা ম্যাগনেটিক করে দিতে পারি, যে কারণের জন্য যেটা লাইফে আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন সেই পথটা আপনার সুগম হয় এবং সেই সংক্রান্ত অপরচুনিটি গুলো আপনার জীবনে আপনি আনতে পারেন। এই রেইকি দ্বারা নিজের অরা লকিং, নিজের বাস্তুকে লকিং ও যেরকম করা যায়, আপনি আপনার ক্লায়েন্টের যেকোনো প্রকার আপনি কাজ করতে পারবেন। আর এই কোর্সটায় আমি বোনাস পয়েন্ট এখানে একটা রেখেছি, যেটা আমি লাস্ট ধরুন ১ বছর ধরে নিজে বেশ কিছু চেষ্টা করে দেখেছি। পার্টিকুলার ২ টো ক্রিস্টাল,
পার্টিকুলার এখানে দুটো ক্রিস্টাল থাকে, সেই দুটো ক্রিস্টালকে এই রেইকি দ্বারা যদি এখানে প্রোগ্রামিং করা হয়, এটা বেস্ট রেজাল্ট দিতে পারে। দেখুন, এই ক্রিস্টাল দুটোর নাম বলতে খুব একটা আমার আপত্তি নেই, কারণ এই যেটা প্রসেস থাকে, মানে পার্টিকুলার কিছু প্রসেস আমাদের তিথি ক্ষণে এটা করতে হয়। যেরকম একটা হচ্ছে মস স্যাগেট। মস স্যাগেট অ্যাকচুয়ালি করে কি, যে কোনো পজিটিভ এনার্জিকে ও অ্যাট্রাক্ট করে। আর গোল্ডেন পাইরাইট জিনিসটাকে করে কি, আপনার কারেন্সিতে কনভার্ট করে দেয়। এটা একটা ব্যাপার থাকে। আর অপরচুনিটি অ্যাট্রাক্টের জন্য যেরকম অনেকেই জানবেন আপনারা, যে টাইগার আই আপনার এখানে ইউজ হয়ে থাকে, বা রোড ওপেন করার জন্য, রোড ওপেনের জন্য আপনার টাইগার আই। তাহলে এই তিনটে ক্রিস্টালকে কিভাবে আমরা আমাদের বেনিফিটে লাগাতে পারবো, সেই জিনিসটা আপনারা জানতে পারবেন। নেক্সট জিনিস হচ্ছে কামাখ্যা জল, যেটা বলে কামাখ্যা জল আপনি ঘরে বসে, হ্যাঁ, এই কামাখ্যা রেইকি বা কামাখ্যা সাধনার মাধ্যমে কিভাবে জলটা আপনি রেডি করতে পারবেন, আর তার বেশ বিশেষ কিছু ব্যবহার, মানে ব্যবহার থাকে, সেই ব্যবহারিক দিকগুলো জানতে পারবেন। দ্বিতীয় হচ্ছে কামাখ্যা সিন্ধু। দেখুন, কামাখ্যা সিন্ধু জেনারেলি ভাবে ইউজ হয়ে থাকে তো অপর ব্যক্তিকে আকর্ষণ করার জন্য। অপর ব্যক্তিকে তখনই আমরা আকর্ষণ করতে পারবো যখন আমাদের নিজেদের অরা ম্যাগনেটিক ফিল্ডটা আমরা বৃদ্ধি করতে পারি, নিচের পোটেনশিয়ালিটি এখানে আমরা বৃদ্ধি করতে পারি। সেই জায়গাটা আপনার এখানে রেডি, আপনার মানে আমরা এই কোর্সটার মধ্যে শিখবো। আরেকটা জিনিস হচ্ছে কামাখ্যা সিঁদুরে, যদি কোনো আপনার ইভিল স্পিরিটের কোনো আপনার এনার্জি আপনার মধ্যে অলরেডি রয়েছে, সেটা আপনি বুঝতে পারছেন না, এই সিঁদুর ইউজের মাধ্যমে কিন্তু সেই এনার্জিটাকে আপনার রিমুভ করে দেওয়া যায়। কোনো চক্র যদি আপনার কোনো বন্ধন ক্রিয়ার মধ্যে পড়েছে, সেই চক্রের বন্ধন ক্রিয়া কিন্তু উন্মুক্ত করে দেওয়া যায়। দেখুন, চক্র বন্ধন মানে এটা কোনোদিনও হয় না যে চক্রটাকে টোটালি আপনার ওই এনার্জিটাকে ব্লক করে দেওয়া। একটা সার্টেন লেভেল পর্যন্ত ওকে কিন্তু 70% বা ধরুন 60% পর্যন্ত ওকে কিন্তু ব্লক করে দেওয়া যায়। আপ টু 80% পর্যন্ত ব্লকিং কিন্তু আপনার দেখা গেছে। সেই জায়গাটাকে ধীরে ধীরে কিন্তু রিমুভ করে দেওয়া যায়। আর এর রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে দেখতে পাওয়া যায়। যে কোনো নেগেটিভ এনার্জি যদি আপনার দিকে চালিত হয়েছে, সেই জিনিসটাকেও সরানো এই রেকি দ্বারা খুব সহজ হয়ে থাকে। আরেকটা হচ্ছে নিজের সাবকনসিয়াস মাইন্ডকে আপনার রিড করা, বা সাবকনসিয়াস মাইন্ডকে বলতে পারেন স্ক্যান করা। দেখুন, সাবকনসিয়াস মাইন্ডকে যখন রিডিং বা আপনি এটাকে স্ক্যানিং এর ব্যাপার আমি বলছি, তখন এটা দেখুন, হ্যাঁ, পাস্ট লাইফ বা তার পুরনো লাইফ এতটা দূরে যাবেন না। এই পর্যন্ত এই জীবনে আপনি এতটা এক্সপেরিয়েন্স করেছেন, হুম, যেটা আপনার আজকের তারিখে চলার জন্য ওই এক্সপেরিয়েন্সটা কিন্তু যথেষ্ট। আমরা এই জিনিসটাকেই আপনার ভালো করে মনে রাখতে পারি না, একে স্ক্যান করতে পারি না, বা এই জিনিসটা দিয়ে, হুম, আমরা অন্য ব্যক্তিকে বুঝতে পারি না যে সে আমাকে কিভাবে ঠকাচ্ছে, বা কি কোন জায়গায় আমি ঠকছি। হ্যাঁ, তাহলে পাস্ট লাইফ এর কি ব্যাপার? হ্যাঁ, এই রেইকির মধ্যে কিছু পার্ট থাকে। ডেফিনিটলি এই রেইকির মধ্যে কিছু পার্ট থাকে, যেটা পাস্ট লাইফ এর কর্মটা কিন্তু এ উন্মুক্ত করে। কর্ম কাটে কখন? কর্ম তখনই কাটতে পারে যখন আপনার মধ্যে নলেজ অ্যান্ড উইজডম আসে। আদারওয়াইজ এরকম কিছু হয় না। এটা কোনো আপনার করাত নয় যে কর্মটাকে আমি কেটে দিলাম। হ্যাঁ? এই জিনিসটা হয় না। সেই জ্ঞান এবং নলেজটা আমাদের মধ্যে বৃদ্ধি পায়, যে মানে যার হেল্প দ্বারা আমরা ওই কর্মটাকে কেটে বেরোতে পারি। দেখুন, এই ব্যাপারটা নিয়ে বলতে গেলে আরো প্রচুর ভিডিও বানাতে হয়, বা এই ভিডিওটাই অনেক লম্বা হয়ে যায়। তো খুব বেশি লম্বা না করে আমি এইটুকুই বললাম যে রেকিটার বেনিফিট কি থাকে। এর মধ্যে ৫ টা আপনার সিম্বল থাকে। একটা মনিটারির জন্য, একটা আপনার বাস্তু, বা বলতে পারেন নিজের ওয়ার্কিং প্লেস, হ্যাঁ? যে আপনি জায়গায় বসে কাজ করছেন বা ব্যবসা প্রতিষ্ঠান, হ্যাঁ? সেখানের এনার্জিটাকে ব্যালেন্স করা, তাকে অন্য ব্যক্তির সঙ্গে আপনার অ্যাটাচ করা বা সংযুক্ত করা, নিজের সম্পর্কগুলোকে আপনার ব্যালেন্স করা, সেই সম্পর্কের জায়গাগুলোকে শক্তপোক্ত করা। আর লাস্ট যে জিনিসটা এর মধ্যে থাকে, এই রেকিটার মধ্যে অ্যাকচুয়ালি সিম্বল কিন্তু ৪ টে। ৫ টা আমি বলছি, ৫ম নাম্বারে যেটা থাকে, হ্যাঁ, মা কামাখ্যার কোনো একটা স্পেসিফিক যন্ত্র। স্পেসিফিক যন্ত্র, যে যন্ত্রের দ্বারা কিন্তু যেকোনো জায়গার বা চক্রের, হ্যাঁ, এনার্জি লকিং হয়। চক্র হিলিং তো আমরা অনেকেই করে নিই। এ পর্যন্ত চিন্তা করে দেখবেন তো, আমরা চক্রটাকে কি লকিং করি? করি। আমি অরা লকিং এর কথা বলছি না, আমি চক্র লকিং এর কথা বলছি। এই পদ্ধতিগুলো এর মধ্যে রয়েছে। তাছাড়া এখানে আরো বহু জিনিস আছে আপনার, হ্যাঁ? যেটা আমি এই ক্লাসের মধ্যেই আপনার, এইবারে যেহেতু আমার এটা ১ম ক্লাস, এখানে আমি স্পেসিফিক কিছু মন্ত্র
স্পেসিফিক কিছু মন্ত্র আর স্পেসিফিক কিছু যন্ত্র যেটা আমাদের কাজ করতে গেলে বা আমাদের নিজেদের জীবনে প্রয়োজন হয়ে থাকে। নিজের বা আপনি যদি ক্লায়েন্ট ডিলিং করছেন, ক্লায়েন্ট হ্যান্ডেল করছেন, সেই ক্ষেত্রে আপনার এটা খুব ভালো হেল্প দিতে পারে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই রাখলাম। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমি